হ্যালো বন্ধুরা, জয়স্থলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে তোমাদের সাথে একটা সম্পূর্ণ নতুন ধরনের ভিডিও শেয়ার করতে। সেটা হলো গ্রাফটিং। মানে আমি গ্রাফটিং করা তোমরা হয়তো সকলেই জানো। তো আমি এই প্রথম গ্রাফটিং করছি। আমি আগেও একটা গ্রাফটিং করেছি, আমি সফল হয়েছি। তো সেই জন্য ভাবলাম আমি আজকে আবার আর একটা নতুন গাছের গ্রাফটিং করব। আর যে আমি পুরনো একটা গ্রাফটিংটা আগে করেছি সেটা দেখাবো, সেটা কেমন হয়েছে। আজকে আমি দেখাবো তোমাদের আম গাছের সাথে বেগুন গাছ কিভাবে গ্রাফটিং করে, সেটাই আমি দেখাবো। আমি এর আগে কোনোদিন আমি এই গ্রাফটিং করাটা আমি করিনি। তো আজকে আমি প্রথমই করছি। আগে একদিন করেছি, কিন্তু তোমাদের সাথে সেভাবে শেয়ার করিনি। তো সেই গ্রাফটিংটা আমি সফল হয়েছি বললাম। তো সেটাই আমি তোমাদের সাথে আমি আবার আজকে ফিরে এসেছি যে এই গ্রাফটিংটা করব। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, কিছুদিন আগে এই বেগুন গাছটাকে আমি পরিচর্যা করেছিলাম। দেখো এখন কত ভালো হয়েছে। তো আমি যাই হোক এই বেগুনটার জাতটা খুব ভালো, মানে একেবারে এক হাতের মতন বেগুন হয় এই বেগুন গাছটা। তো আমি ভাবলাম এই বেগুন গাছটা যদি নষ্ট হয়ে যায় তো নষ্ট হবে না। তো যাই হোক আমি এর থেকে আরো অনেক নতুন নতুন চারা তৈরি করব। সেইগুলো করে আমি নতুন নতুন গ্রাফটিং করব, করে করে আমি আরো অনেক চারা বাড়াবো। তো যাই হোক দেখো আমি এখান থেকে একটা ডাল কেটে নিচ্ছি। সেই কেটে নেওয়া ডাল আমি কিভাবে করি সেটা তোমাদের সাথে আমি দেখাচ্ছি। বন্ধুরা, আমি তাহলে এখান থেকে একটা বেগুনের ডাল আমি কেটে নিচ্ছি। দেখো আমি এখান থেকে একটা বেগুনের ডাল কেটে নিয়েছি। এই বেগুনটা খুব সুন্দর, খুব বড় বড় হয়। তো যাই হোক এই জন্যই আমি এটা থেকে করছি। এখন আম গাছের সাথে করব। বন্ধুরা, আমি এখানে একটা আম গাছ নিয়ে নিয়েছি। এই আম গাছটা আমি এখানে তৈরি করেছি আর কি। এই আম গাছের ভিতরেই আমি গ্রাফটিংটা করব। তো কি করতে হবে, প্রথমে আমি আর একটা বেগুন গাছ নিয়েছি। বেগুন গাছের পাতাগুলো আমি সব সুন্দরভাবে কেটে নেব। বন্ধুরা, তোমরা দেখো তাহলে আমি একটা আম গাছ নিয়ে নিয়েছি। একটা আমের আঁটি আমি বসিয়ে রেখেছিলাম এই কন্টেনারটার ভিতরে। এখন সুন্দর একটা আম গাছ হয়েছে। তো এই আম গাছটা আমি মধ্যিখান থেকে কেটে নেব। সুন্দরভাবে সমান করে কেটে নিতে হবে। সমান করে কেটে নিয়ে তারপরে বেগুনের যে ডালটা, সেই ডালটা থেকে সমস্ত পাতাগুলো আমি কেটে কেটে ফেলে দেব। দিয়ে তারপরে আমি বেগুন গাছের মাথাতে দু একটা আর কি পাতা, ছোট ছোট কচি কচি পাতা রেখে দেব। দেখো আমি এখন বেগুন গাছটা সুন্দরভাবে ডালের থেকে পাতাগুলো সব কেটে নিচ্ছি। কেটে নিয়ে তারপরে একটা ধারালো ব্লেড দিয়ে বা একটা যে কোনো একটা ছুরি দিয়ে একটু তেকোনা মতো একটু কেটে নিলাম। নেওয়ার পরে হাতের উপরে রেখে এটা করতে হবে, কিন্তু সাবধান যেন হাত না কেটে যায়। ব্লেডটা খুব প্রচণ্ড, একদম নতুন ব্লেড বা নতুন একটা যে কোনো ছুরির সাহায্যে এটাকে করতে হবে। একদম ভিতরে থেকে যে সবুজ, ভিতরে আভা সবুজ মতন একটা একটা স্পট থাকে, একটা সবুজ, সেই অংশটাকে বের করে ফেলতে হবে। একদম সামান্য চেঁচে 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 ফেলতে হবে, একদম পাতলা মতন করে নিতে হবে। তারপরে আম গাছটা মধ্যিখান থেকে চিরে এইটা পুরো আমি বসিয়ে দেব। 1 আঙুল মতন চিরবো আম গাছটা। তারপরে আমি এই বেগুন গাছটা সাবধানে বসিয়ে দেব। দেখো আমার এটা চেরা হয়ে গেছে। এখন আমি সাবধানে আস্তে আস্তে এই ভিতরে 1 আঙুল মতন আম গাছটা চিরে এইটা একদম ভিতরে ঢুকিয়ে দিতে হবে। না হয়তো দিয়ে তারপরে একটা প্লাস্টিক দিয়ে বা ব্ল্যাক টেপ দিয়ে সুন্দরভাবে চেপে চেপে বেঁধে দিতে হবে, যাতে এই প্লাস্টিকটা সুন্দরভাবে বাঁধতে হবে। না বাঁধলে কিন্তু এর ভিতরে যদি হাওয়া বাতাস বা বৃষ্টির জল যদি ঢুকে যায় তাহলে কিন্তু পচেও যেতে পারে বৃষ্টির জল টল পড়লে। সেই জন্য এটাকে একদম চেপে সুন্দরভাবে প্লাস্টিক দিয়ে বেঁধে দিতে হবে, যাতে কোনো হাওয়া বাতাস যাতে ওর ভিতরে না প্রবেশ করতে পারে, আর বৃষ্টির জলও যাতে ওর ভিতরে না যেতে পারে। তো এটাকে আমি সাবধানে রেখে দেব একটু ছায়াছন্ন জায়গায়, যাতে বেশি রোদ্দুরের তাপ বা বেশি বৃষ্টির জল যাতে না পড়ে। দেখো এরকম প্লাস্টিক দিয়ে বা ব্ল্যাক টেপ দিয়ে এভাবে সুন্দরভাবে চেপে বাঁধতে হবে। চেপে বেঁধে দেওয়ার পরে আমি এটাকে
রেখে দেবো সুন্দরভাবে। আমি এটাকে বেঁধে দেবো, দেখো বেঁধে দিচ্ছি আমি। বেঁধে দেওয়ার পরে আমি রেখে দেবো। তারপরে প্লাস্টিকগুলো আস্তে আস্তে যেগুলো ঝুলে ঝুলে থাকবে সেগুলো কেটে দেবো। তো যাই হোক, তোমরাও, আমি বলবো তোমরাও এইভাবে গ্রাফটিং করো, তোমাদেরও দেখবে সুন্দর সুন্দর হয়েছে। আমি একটা জবা ফুল গাছে গ্রাফটিং করেছি, একই গাছে দুই রকম আর কি ফুল ফুটবে, 3 রকম ফুল ফুটবে তো করেছি, সেটাকে আমি সফলতা অর্জন করেছি। যাই হোক, এইটা আমি এই জন্য তোমাদের আমি একটা বেগুন গাছের সাথে, আম গাছের সাথে বেগুন গাছ একটা গ্রাফটিং করলাম। পরবর্তীতে এসে আমি আবার দেখাবো কেমন হয়। যাই হোক, প্লাস্টিকগুলো সুন্দরভাবে কেটে দিলাম। কেটে দিয়ে আমি একটু বললাম ছায়াছন্ন জায়গায় আমি একটু রেখে দেবো। পরবর্তীতে আমি আবার টমেটো গাছের গ্রাফটিং করে দেখাবো বেগুন গাছের ভিতরে। আজকে আমি আম গাছের সাথে আমি বেগুন গাছ গ্রাফটিং করলাম। তো যাই হোক, তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আসি তাদের, টাটা, সবাই ভালো থেকো।